নম্বর সূরা সূরা আবাসা 33 34 35 নম্বর আয়া আল্লাহ বলে ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাহ বলে কাল হাসরের ময়দানে নিজের সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কেউ কারো না। এ ভাই, ওই হাসরের ময়দানে এই যে যারা কোরআনের জন্য বসেছেন, আমার মা বোনরা যারা কোরআনকে ভালোবাসেন, আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনার জান্নাত নিয়ে যাবে। এই জন্য প্রথম কথা, কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। কোরআন যারা পড়েন না, যাদের ঘরের ভিতরে মা বোনেরা, আমার ভাইয়েরা, যাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, প্রথম ওয়াদা আজকের পর থেকে কোরআন পড়বেন। কোরআন যারা পড়তে পারেন না শিখবেন। ওয়াদা দুটো হাত উঁচু করে আল্লাহর দেখান না, সবাই দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ আমাদেরকে কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন মানার তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। দুটো হাত উঁচু করে নারা দেন, বলেন আল্লাহ আমাদের হাতগুলো কোরআনের জন্য কবুল করে নেন। বলেন আমিন। আপনাদেরকে এবার শোনাই 2 নম্বর পয়েন্ট, কোরআনের থেকে সত্য কোন কিতাব হতে পারে? আসেন এবার খ্রিস্টান ভাইরা, খ্রিস্টান মিশনারি যদি সামনেই থাকে, মাইকের আওয়াজ যাবে। আমি সব ধর্মের মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ দ্য কোরআন। গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য কিতাব, জোরে বলেন। মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে আমি বক্তব্য দিচ্ছিলাম। আমার সামনে যারা বসা, মালয়েশিয়াতে আমি তখন আইআইএম ইউনিভার্সিটির ছাত্র, আমি তখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, আমি তখন এমফিল করি। তখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের আমার সামনে যারা বসছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তখন আমি তাদেরকে বলছিলাম, একেবারে আমার যখন বক্তব্যের সময় আসছে, আমি মাইকটা হাতে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম। গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্য ধর্ম, জোরে বলেন ইসলাম। বলেন কি? জোরে বলেন। The only one true religious book is the Quran. একমাত্র সত্য কিতাব The only one true prophet Muhammadur Rasulullah sallallahu, একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। এই 3টা পয়েন্ট একটু বোঝেন ছোট্ট করে। এই 3টা পয়েন্টে আমি চ্যালেঞ্জ দিব, যা বলবো চ্যালেঞ্জমূলক কথা। লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। গোটা ডক্টর ডেভিড বিবারেট ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা পৃথিবীর ধর্মগুলো গবেষণা করে দেখিয়েছেন, এই পৃথিবীতে প্রায় ধর্ম আছে 43,000। বলুন কত হাজার? 43,000 ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে একমাত্র সত্য ধর্মের নাম, এটা আমার কথা নয়, কথাটা কার? কোরআন কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 19 নম্বর আয়া, আল্লাহ বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্মের নাম। অবাক হবেন। এবার আমার সামনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাই বসা, তাদের চোখগুলো বড় বড় হয়েছে। আমি এবার পাল্টা প্রশ্ন করলাম, আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স, প্রমাণ আছে আমার কাছে, এমনি বলি নাই। আমি আপনাদেরকে বলি, এই যে খ্রিস্টান মিশনারি সহ খ্রিস্টান ভাইরা, গোটা পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। বলেন কয়শো কোটি? গোটা পৃথিবীতে খ্রিস্টান আছে কয়শো কোটি? গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টানকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। আমি দিচ্ছি, আপনারাও দিবেন। সেটা কি? বলে আপনাদের যে কিতাব, আমার খ্রিস্টান ভাইরা, আপনাদের যে কিতাব বাইবেল, বলেন খ্রিস্টানদের কিতাবের নাম কি? বাইবেলের অরিজিনালটার নাম ইনজিল। বাইবেলের অরিজিনালটার নাম কি?
ইনজিল নাজিল হয়েছে নবী ঈসা আলাইহিস সালামের উপরে। বলেন কার উপরে? নবী ঈসা আলাইহিস সালামের উপরে। গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, খ্রিস্টান ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল, গিভ মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনাল। নবী ঈসার উপরে যেই ভাষায়, যেই অক্ষরে, যেই বর্ণে ইনজিল নাজিল হয়েছে, ওই রকম হুবহু ইনজিল, হুবহু বাইবেল এক কপি আমাকে দেখাও। যদি দেখাইতে পারো তাহলে আমি তোমাদের ধর্ম মানব। বলেন পারবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, পারে নাই। গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে তাদের কিতাবের যা বাইবেল আছে, যা বাইবেল আছে, বাইবেলের ভিতরে আল্লাহর কথা একটাও নাই, সব তাদের বানানো কথা। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম খ্রিস্টানদেরকে, পৃথিবীর খ্রিস্টান ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল, ওয়ান কপি অফ ইনজিল অরিজিনালি। ইফ ইউ শো মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনাল, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আমি সারেন্ডার হয়ে যাব। আমি ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, আমার সামনে বসা, এই ইহুদি ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ তাওরাত, ইহুদিদের কিতাব বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ ডিউটারনমি, বুক অফ ডিউটারনমি, ত্রিপিটক। আমি বললাম, গোটা পৃথিবীর ইহুদিরা মিলে আপনাদের কিতাবের একটা কপি অরিজিনাল আমাকে দেখান। ইফ ইউ ক্যান শো মি ওয়ান কপি অফ তাওরাত অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আমি এখানে সারেন্ডার হয়ে যাব। গোটা পৃথিবীর ইহুদিরা মিলে এক কপি তাওরাত দেখাইতে পারে। এবার আমি তাদেরকে ডাক দিয়ে বলি, আসেন আমার কাছে, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ কপিস অফ দ্য কোরআন? কত কপি কোরআন চান ইন দ্য হোল ওয়ার্ল্ড? গো ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর যেইখানে যাবেন আল্লাহর কোরআন। আফ্রিকার জঙ্গলেও যদি যান, 1450 বছর আগের কোরআন, একটা জবর জের নোক্তা পরিবর্তন হওয়া ছাড়া আল্লাহর কোরআনকে আমরা দেখাইতে পারবো। সুতরাং কোরআনের থেকে সত্য কোনো কিতাব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন, এটা প্রিন্টেড কোরআন, শুধু প্রিন্টেড কোরআন নয়, শুধু প্রিন্টেড কোরআন নয়, গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোটি কোটি জীবন্ত কোরআন আছে, লাইভ কোরআন আছে। যারা হাঁটে, চলে, ফেরে, আবার তাদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? একজন তাওরাতের হাফেজ দেখান, একজন বাইবেলের হাফেজ দেখান, একজন বেদের হাফেজ দেখান, একজন ত্রিপিটকের হাফেজ দেখান, পারবে না, পারবে না। কিন্তু আমার কাছে আসেন, গোটা পৃথিবীতে, আমি তো বলি বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, ধর্মের কথা পরে আসি, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি উড্ডীন করেছে যারা, তারা হলো কোরআনের হাফেজ। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার মাঝে মাঝে একটু সরকার সহ যারা দেশ চালায় তাদের উপরে আমার রাগ এই জন্য হয়, তারা সরকার পক্ষ থেকে মিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করা হয় খেলোয়াড়ের পিছনে, নায়কদের পিছনে, নায়িকাদের পিছনে, গায়কদের পিছনে, গায়িকাদের পিছনে, অথচ আমার খেলোয়াড়ের টাইগাররা মাঠে গিয়ে সব বাঘ বিলায়, সব টাইগাররা বিড়াল হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু আমার দেশের সোনার হাফেজে কোরআনরা, যাদের পিছনে সরকারের কোনো বাজেট নাই, যাদের পিছনে সরকারের কোনো বরাদ্দ নাই, 173টা দেশের ভিতরে, 180টা দেশের ভিতরে সবুজের পতাকা সবচেয়ে বেশি উঁচু করে কোরআনের হাফেজরা। এদেরকে যদি টাইগারের সম্মান দেওয়া হয়, সাত খোলাবাসের সম্মান দেওয়া হয়, কোরআনের হাফেজদেরকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন।